ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালবেলা ঠিকানা নিয়ে ওই বিধবা নারীর বাড়িতে হাজির হওয়ার পরে যখন খেদমত করার জন্য চলে গেলেন, মহিলাকে সালাম দিয়া বললেন, আম্মা জান, আমি আপনার খেদমত করার জন্য, আপনার ঘরের কাজ করার জন্য আমি ওমর তৈয়ার হয়ে গেছি, আপনার দরজায় হাজির হয়ে গেলাম। মহিলা ভিতর থেকে ডাক দেখো, বাবা, প্রতিদিন আমার ঘরের কাজ যেই ব্যক্তি করে প্রতিদিনের আজও সেই ব্যক্তি কাজ কমপ্লিট করে একটু আগে চলে গেছে। হযরত ওমর মনের মধ্যে দুঃখ নিয়ে যখন চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, এত দেরি করে গেলে হবে না, আরো তাড়াতাড়ি যেতে হবে যদি খেদমত করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের পর বুড়ির বাড়িতে চলে গেলেন। বুড়ির বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া কও, বুড়িমা, আমি আপনার খেদমতের জন্য আপনার দরজায় হাজির। বুড়িমা ভিতর থেকে জবাব দিল, বাবা, মনে কিছু করবা না, প্রতিদিন আমার বাড়িতে আইসা যে ব্যক্তি খেদমত করে যায়, আজ ওই ব্যক্তি প্রতিদিনের ন্যায় খেদমত শেষ করে একটু আগে বিদায় নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তাহাজ্জুদের সময় চলে গেলেন বুড়ির বাড়িতে, বুড়ির খেদমত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গভীর রাতে বুড়িমার বাড়িতে হাজির হইয়া যায়, যাওয়ার পরে যখন নক করলেন, বুড়িমা ডাক দিয়া, বাবা, মনে কিছু করবো না, আজ প্রতিদিনের ন্যায় আমার সেই ব্যক্তি আমার বাড়ির সব কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, সব কাজকর্ম সাইরা কমপ্লিট করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কে এই লোকটা, আমার তাকে দেখবো, খেদমত পরে করবো, আগে এই লোকটাকে ধরতে হবে। বুজুর্গ কেনা দুনিয়ার জমিনে দেখবেন আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা পাওয়া যায়, আমরা মানুষকে অনেক সময় দান করি, পাশে উপকার করার জন্য দাঁড়াই, সেটা মানুষকে দেখানোর জন্য। আবার কেউ বা মানুষকে উপকার করে, মানুষের বিপদের পাশে দাঁড়ায়, এটা একমাত্র তার দিলের মূল উদ্দেশ্য, তামান্না থাকে আল্লাহর জন্য। ঠিক পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এশারের নামাজ পড়ার পরে আর দেরি করে নাই। হযরত ওমর এশারের নামাজের পরে আস্তে আস্তে করে বুড়ির বাড়ি চলে যায়। বুড়ির বাড়িতে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কিনারায় পাশে একটা ঝুপড়ির মধ্যে বসে আছে, কেউ যেন না দেখে, রাস্তার পাশে অপেক্ষায় আছে, গভীর রাতকে আসে এই পরিমাণ খেদমত। আমি বুজুর্গ ব্যক্তির চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত কেটে গেল, হঠাৎ করে দেখে গভীর রাত একটা লোক আস্তে আস্তে করে চুরের মতো হাঁটতেছে, আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হঠাৎ করে, কে তুমি? যখন একটা ডাক দিলেন, গভীর রাত, হঠাৎ করে রাস্তার কিনারা থেকে কেউ যদি এরকম একটা ডাক দেয়, বলুন তো ভয় পাওয়ার কথা কিনা? আমি হলে ভয় পাইতাম না, চিন্তা করে যেত। কিন্তু যাকে বলছেন কে আপনি, ভয় তো সে পায় নাই, অথচ যে প্রশ্ন করেছে কে আপনি, উল্টা সেই ভয় পেয়ে গেছে। তাকায় দেখে দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন আমাদের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি না আসলেও পারতেন, ছোটখাটো কাজ আপনি না আসলেও পারতেন, আমাদেরকে দিয়েও তো করাইতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, এই ভাই ওমর, কেন আসছি জানো? আমি আবু বকরের কি আখিরাত কামাই করার দরকার নাই? সুবহানাল্লাহ। আমার কি আখিরাতের প্রয়োজন নাই?
এখন আমরা কি দুনিয়াটাকেই প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দেব? সরাসরি আমাদের দেখতে হবে সকল নবীদের নবী, আপনার আমার নবী, আখিরি জামানার শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি দুনিয়ার ফিকির করেছেন না আখিরাতের ফিকির করেছেন সেটা দেখতে হবে। এরপরে সাহাবায়ে কেরাম দুনিয়ার পাগল ছিল না আখিরাতের পাগল? আল্লাহ ওয়ালারা কি দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? এগুলা দেখে দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামগণ যারা ছিলেন তারা যদি দুনিয়ার পাগল হয়ে থাকে, দুনিয়ার পিছনেই ঘুরে থাকে, আমরাও ঘুরবো, অসুবিধা নাই। আর তারা যদি আখিরাতের ফিকিরটাই করে থাকে, দুনিয়া থেকে আখিরাতকেই প্রাধান্য দিয়ে থাকে, আমরাও দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, দুনিয়া এবং আখিরাত এই দুইটা জগৎ মিলা এটাকে বলা হয় বিশ্ব জগৎ। কি জগৎ? এই বিশ্ব জগৎটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগ করেছেন। এর মধ্যে একটা ভাগ, এই বিশ্ব জগতের মধ্যে তিনটা ভাগ, তিনটা জগৎ আছে। একটা জগৎ আছে যেখানে সুখ আর সুখ, জগৎটার নাম কি বলেন না সবাই? জান্নাত। আচ্ছা, জান্নাতে কি কোনো দুঃখের কোনো কারবার আছে? দুঃখ বলতে কিচ্ছু নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। আর একটা জগৎ আছে যেখানে দুঃখ আর দুঃখ, দুঃখ বেদনা ছাড়া কোনো কথাই নাই, সুখের কোনো গন্ধ নাই। জায়গাটার নাম কি? কি নাম? জাহান্নাম। আর একটা জগৎ আছে যেখানে সুখ আছে দুঃখ আছে, ওই জগৎটার নাম কি? এটার নাম হলো দুনিয়া। রেজাল দেখেন না, সুখ আছে দুঃখ আছে। ঢাকার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, হিরাজুলের মানুষ কত সুন্দর 4 তলা 5 তলা বিল্ডিং এ আরামে এসি ছেড়ে ঘুমাইতেছে, অথচ একই বাংলাদেশের ফেনীর মানুষ পানিতে হাবুডুবু উঠছে। তাহলে এখানের মানুষ সুখে আছে, ওখানের মানুষ দুঃখে আছে। কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে। খাবারের ব্যবস্থাও নাই, থাকার ব্যবস্থাও নাই। কিয়ামতের আলামত শুরু হয়েছে। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, এটা একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটা কি? পরীক্ষার হল। আল্লাহ তাআলা কাউকে টাকা পয়সা দিয়া পরীক্ষা করবেন, কাউকে টাকা না দিয়া পরীক্ষা করবেন, কাউকে সুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করবেন, কাউকে অসুস্থ বানায়া অসুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় সবরের সাথে, ধৈর্যের সাথে পরীক্ষায় পাশ করবে কারা? খাঁটি মুমিন যারা, ঈমানদার। ঠিক কি? আর তাদের জন্যই হলো ওই তিন জগতের এক জগৎ, ঠিকানা জান্নাত। এখন আমরা কি যেখানে চিরস্থায়ী সুখ সেটা চাই না চিরস্থায়ী দুঃখ সেটা চাই? সুখের স্থানটাই আমরা চাই। আল্লাহ কবুল করে বলুন আমিন। দুনিয়াটা হলো ভাই পরীক্ষার হল। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আন-কাবুত থেকে, 64 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা আন-কাবুতের এই 64 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া লাইবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়া, তোমরা যারা এই পার্থিব জীবন নিয়ে ব্যস্ত আছো, পার্থিব জীবনের এটা হলো আসলে খেলাধুলা ছাড়া আর কিছুই না। পার্থিব জগৎটা কি? খেলাধুলার একটা স্থান। আর আখিরাত হলো
বস্তুত প্রকৃত মানুষের জীবন হলো আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। আখিরাতের জীবনটাই কি প্রকৃত জীবন, আর দুনিয়ার জীবনটা কি খেলাধুলার জীবন। খেলাধুলার জীবন কেন বলা হয়েছে? খেলাধুলা মানুষ 2-1 ঘন্টা করে, এরপর আবার অন্যান্য ব্যস্ততা লেগে যায়, লেখাপড়া কাজকর্ম লেগে যায়। কত মানুষ বুড়া হয়েও কিন্তু খেলাধুলা করে না? ক্রিকেট খেলে, ব্যাট খেলে, শীত আসলে কত ধরনের খেলাধুলা আছে করে। এই খেলাধুলাটা অল্প সময়ের জন্য, সারাদিন কিন্তু খেলার উদ্দেশ্য না, অল্প সময় তো আনন্দ। ঠিক দুনিয়াটাই খেলাধুলার মতো। কিরকম? এটা হলো দুনিয়াটা খেলাধুলার মতো, মানে 2-1 ঘন্টা মানুষ আনন্দ করে পর শেষ। দুনিয়ার আরাম আয়েশ আনন্দ উৎসব স্বপ্ন যা কিছু আছে অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য। এটা কি ক্ষণস্থায়ী। সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেছেন, ও নবী নূহ, আপনার দুনিয়ার জীবনটা কেমন কাটাইলেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, মনে হচ্ছিল একটা ঘরের 2টা দরজা। কয়টা দরজা? ঘুম আসতেছে আপনাদের? সজাগ আছেন? আল্লাহ আপনি কবুল করেন। ঘর কয়টা? একটা। কয়টা? দরজা কয়টা? 2টা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, মনে হচ্ছিল যে একটা ঘরের 2টা দরজা, এই 2 দরজার এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দিয়ে বের হয়ে গেলাম। এটা ছিল আমার দুনিয়ার জীবন। আর আখিরাতের জীবন হলো স্থায়ী, শুরু আছে, কোনো শেষ নাই। অথচ এই সামান্য এক দরজা দিয়ে ঢুকলো আর এক দরজা দিয়ে বের হলে তো দুনিয়া, আর এই দুনিয়ার জন্যই আমরা কত ব্যস্ত। এখন আমাদের একটু দেখার দরকার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াটাকে কতটুকু প্রাধান্য দিয়েছেন, আখিরাতকে কতটুকু প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى পার্থিব জীবন পেয়ে এই জগৎটাকে প্রাধান্য দিয়েছ, অথচ আখিরাতের জীবন এর চাইতে কত উৎকৃষ্ট, এর চাইতে কত স্থায়ী। সুবহানাল্লাহ। এটা পূর্বের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। পূর্বের কিতাবে এটা ছিল, ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালামের কিতাবে এই বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়াটা অস্থায়ী, আখিরাত কি স্থায়ী। দুনিয়ার জীবন মানুষ 50 বছর হায়াত বছর জিন্দেগি কাটাবার পরে হঠাৎ করে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, রূহটা যখন বের হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন রূহটা বের করার জন্য সামনে দাঁড়াবে, তখন মনে হবে যে 50 বছরের জিন্দেগি মনে হবে মাত্র কয়েক দিনের জিন্দেগি। 50 ঘন্টা মনে হবে না, সামান্য আসলাম আর মনে হয় চলে গেল, এরকম মনে হবে। কিন্তু হায়াতের জিন্দেগি, এই সময়টাকে যারা কাজে লাগাইবে তারাই হলো সফল, তারাই কামিয়াব, তারাই আল্লাহর প্রিয় বান্দা, তারাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। ভাইরা,
আসেন একটু ঘুরে আসি। সাহাবায়ে কেরাম দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আখিরাতকে কতটুকু প্রাধান্য দিয়েছেন দেখেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নবীর প্রধান খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক নবীজির একজন বন্ধু ছিলেন। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব ছিল, ওই সময় নিয়ম ছিল যে কি করবে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জমানায় একটা সিস্টেম ছিল যে তার অফিসের মধ্যে একটা বিধবা নারী, এতিম, অসহায় যারা আছে তাদের একটা লিস্টই থাকতো। এই লিস্টটি দেখে দেখে যারা স্বইচ্ছায় নিজের ইচ্ছায় যারা খেদমত করার ইচ্ছা করতো, এই লিস্টটি দেখে দেখে ঠিকানা নিয়ে তারা চলে যেত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা জাগলো তিনি কারো না কারো একটু খেদমত করবে। আর এই খেদমতটা করবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? যেমন নাকি এই যে ফেনী বলেন, নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, এই যে এই জায়গাগুলা পানির স্রোতে মানুষগুলা কত ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সারা বাংলাদেশের উলামায়ে কেরাম সহ বিভিন্ন স্তরের লোকজন, মুমিন বান্দারা হাজির হয়ে গেছে তাদের খেদমতের জন্য। মুসলমানের খেদমতে, মুসলমানের বিপদের পাশে, মুসলমানের পাশে মুসলমান দাঁড়াবার কারণে মুসলমান এত খুশি হয়ে গেছে। এমনকি ওই এলাকায় হিন্দু যারা ছিল, হিন্দুরাও লাইভে এসে বলেছে মুসলমানরা আমাদের এত সহযোগিতা করেছে, আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। মুসিবতের মধ্যে মুসলমান দাঁড়াইছে, মুসলমানের পাশে তো মুসলমানই দাঁড়াবে, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি করা যায়, আমি আজকে একজন বিধবা নারী অথবা অসহায় যারা আছে, তিন যারা আছে, তাদের একটু খেদমত করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, লিস্টির দিকে তাকাইলেন। লিস্টির দিকে তাকাবার পরে তাকায় দেখে লিস্টের মধ্যে কোনো অসহায় বিধবা নারী কারো কোটা খালি নাই। নিচের দিকে একটা কোটা খালি আছে, বিধবা নারীর একটা ঘর খালি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমি এই বিধবা নারীর খেদমতটা বেছে নেব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালবেলা ঠিকানা নিয়ে ওই বিধবা নারীর বাড়িতে হাজির হওয়ার পরে যখন খেদমত করার জন্য চলে গেলেন, মহিলাকে সালাম দিয়া বললেন, আম্মা জান, আমি আপনার খেদমত করার জন্য, আপনার ঘরের কাজ করার জন্য আমি ওমর তৈয়ার হয়ে গেছি, আপনার দরজায় হাজির হয়ে গেলাম। মহিলা ভিতর থেকে ডাক দেখো, বাবা, প্রতিদিন আমার ঘরের কাজ যেই ব্যক্তি করে প্রতিদিনের ন্যায় আজও সেই ব্যক্তি কাজ কমপ্লিট করে একটু আগে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর মনের মধ্যে দুঃখ নিয়ে যখন চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, এত দেরি করে গেলে হবে না, আরো তাড়াতাড়ি যেতে হবে যদি খেদমত করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের পর বুড়ির বাড়িতে চলে গেলেন। বুড়ির বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া কও, বুড়িমা, আমি আপনার খেদমতের জন্য আপনার দরজায় হাজির।
বুড়িমা ভিতর থেকে জবাব দিল, বাবা মনে কিছু করবা না, প্রতিদিন আমার বাড়িতে আইসা যে ব্যক্তি খেদমত করে যায়, আজ ওই ব্যক্তি প্রতিদিনের ন্যায় খেদমত শেষ করে একটু আগে বিদায় নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কে সেই ব্যক্তি? ভাবলেন আমার খেদমত করার ইচ্ছা যেটা আছে, এত লেট করে আসলে চলবে না, একটা কাজ করি, আরো আগে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তাহাজ্জুদের সময় চলে গেলেন বুড়ির বাড়িতে, বুড়ির খেদমত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাতে বুড়িমার বাড়িতে হাজির হইয়া যায়, যাওয়ার পরে যখন নক করলেন, বুড়িমা ডাক দিয়া, বাবা মনে কিছু করবো না, আজ প্রতিদিনের ন্যায় আমার সেই ব্যক্তি আমার বাড়ির সব কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, সব কাজকর্ম সাইরা কমপ্লিট করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কে এই লোকটা? আমার এটাকে দেখবো, খেদমত পরে করবো, আগে এই লোকটাকে ধরতে হবে। বুজুর্গ কেনা দুনিয়ার জমিনে দেখবেন আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা পাওয়া যায়, আমরা মানুষকে অনেক সময় দান করি, পাশে উপকার করার জন্য দাঁড়াই, সেটা মানুষকে দেখাবার জন্য। আবার কেউ বা মানুষকে উপকার করে, মানুষের বিপদের পাশে দাঁড়ায়, এটা একমাত্র তার দিলের মূল উদ্দেশ্য, তামান্না থাকে আল্লাহর জন্য। ঠিক কি না? মানুষ দেখে দেখুক, ফেসবুকে পোস্ট করে করুক, না করে না করুক, আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া, মূল উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। এই যে ত্রাণ দিতে গিয়েছেন, কেউ আছে শুধু খালি ফেসবুক নিয়েই ব্যস্ত, কেউ আছে শুধু খালি আপনার একটা করে ছবি তুলে আর ছাড়ে। হ্যাঁ ঠিক আছে, এটার মধ্যেও সওয়াব আছে। এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এটা কিন্তু ছবি তুইলা ছাড়া এটা গুনাহ, তবে হ্যাঁ এটার মধ্যেও সওয়াব আছে যদি উদ্দেশ্য ভালো থাকে, নিয়ত ভালো থাকে। কিরকম? যে আমার একটা পোস্টের মাধ্যমে বর্তমানে যে প্রচার প্রসার বেড়ে যায়, অন্য আরেকটা ভাই দেখে তার ভিতরে একটা জজ্বা তৈরি হবে, আগ্রহ সৃষ্টি হবে, সেও ত্রাণ নিয়ে আসবে, গরিব অসহায়ের পাশে এসে দাঁড়াবে। উদ্দেশ্য যদি এটা থাকে তাহলে ভালো, তাহলে আপনার এই দান তাহলে আল্লাহ পর্যন্ত যাবে। আর যদি আপনার উদ্দেশ্য থাকে না, অমুকে বলবে অমুকে বড় একটা দানশীল, যে কোনো মানুষের পাশে এই লোকটা দাঁড়ায়, ভবিষ্যতে নিয়ে থাকে ইলেকশন করব, ভবিষ্যতে বড় কিছু হবো, আমার নামটা প্রচার হবে, তাহলে দুনিয়াও গেল, আখিরাতে গেল, টাকা পয়সা গেল, জান মাল যা আছে সব গেল, আখিরাতেও গেল, কিছুই পাইলেন না, কষ্ট করলেন না। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে বুজুর্গ ব্যক্তিকে এটা আমার ধরতে হবে, তার থেকে আমার অনেক কিছু শেখার আছে। সুবহানাল্লাহ। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এশারের নামাজ পড়ার পরে আর দেরি করে নাই, হযরত ওমর এশারের নামাজের পরে আস্তে আস্তে করে বুড়ির বাড়ি চলে যায়। বুড়ির বাড়িতে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কিনারায় পাশে একটা ঝুপড়ির মধ্যে বসে আছে, কেউ যেন না দেখে, রাস্তার পাশে অপেক্ষায় আছে, গভীর রাত কে আসে, কে পরিমাণ খেদমত করে, আমি বুজুর্গ ব্যক্তির চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত কেটে গেল, হঠাৎ করে দেখে গভীর রাত একটা লোক আস্তে আস্তে করে চুরের মতো হাঁটতেছে, আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হঠাৎ করে কে তুমি? যখন একটা ডাক দিলেন, গভীর রাত, হঠাৎ করে রাস্তার কিনারা থেকে কেউ যদি এরকম একটা ডাক দেয়, বলুন তো ভয় পাওয়ার কথা কিনা? আমি হলে ভয় পাইতাম না, চিন্তা করে যেত। কিন্তু যাকে বলছেন কে আপনি, ভয় তো সে পায় নাই, অথচ যে প্রশ্ন করেছে কে আপনি, উল্টা সেই ভয় পায় গেছে। তাকায় দেখে দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন আমাদের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনকে দেখে তিনি চমকে গেলেন যে আমাদের আমির চলে আসলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আপনি খলিফা, আপনি কেন আসলেন? এই ছোটখাটো কাজ করার জন্য আমরাই তো যথেষ্ট, আপনার কি দরকার ছিল? আপনি এত বড় মাপের মানুষ, আপনি কেন আসলেন? আপনি না আসলেও পারতেন, ছোটখাটো কাজ আপনি না আসলেও পারতেন, আমাদেরকে দিয়েও তো করাইতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, এই ভাই ওমর, কেন আসছি জানো? আমি আবু বকরের কি আখিরাত কামাই করার দরকার নাই? সুবহানাল্লাহ, আমার কি আখিরাতের প্রয়োজন নাই? অথচ এটা কোন আবু বকর বলছেন? কোন আবু বকর? এটা তো সেই আবু বকর যে আবু বকর হায়াতের জিন্দেগিতে এত বেশি পরিমাণে নেক আমল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত দামি ছিলেন। এটা কোন আবু বকর বলছেন যে আমার আখিরাত কামাই করার দরকার, আমার কি আখিরাতের দরকার নাই? এটা তো সেই আবু বকর বলছেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গল্প করতেছেন। জ্যোৎস্না রাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকায়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, এই আকাশের মধ্যে যে তারকা দেখা যায়, এই তারকাদের সঙ্গে আপনার সাহাবীদের মধ্যে কাউকে নেক আছে কিনা? সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। বললে লাভ না লস? দুনিয়া না আখিরাত? দরকার আছে না নাই? এ নবীর উম্মতের দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার বলতেছিলাম। কত দামি সাহাবী, কত নেককার মানুষ, কত বুজুর্গ মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই আকাশের মধ্যে যত তারকারাজি দেখা যায়, এই তারকার চেয়ে বেশি নাকি আমার সাহাবীদের মধ্যে আছে। আম্মা জান মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আমার বাবা আবু বকরের কথাই তো বলবে, এটা ছাড়া কে বলবে? কিন্তু নবীজি বললেন, আয়েশা আছে। তিনি কে জানো? বলে কে? তিনি হলেন আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার সাহাবী ওমর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। নবীজি বুঝা ফেলাইলেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, বুঝতে পেরেছি তোমার মন খারাপ হয়ে গেছে। এরে আয়েশা, শুনে নাও, তোমার মনটা খারাপ হয়েছে আমি বুঝতে পেরেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, আমি তো বড় আশায় ছিলাম যে আমার বাবা আবু বকরের কথা আপনার জবান থেকে বের হবে, কিন্তু বের হয়ে গেল হযরত ওমরের কথা। এই জন্যই আমার মনটা একটু মলিন, আমার মন খারাপ হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া, আয়েশা, ও আয়েশা, এটা তো আমার সাহাবী ওমরের কথা, কিন্তু আয়েশা, তোমার বাবা আবু বকর এত দামি, এত দামি, এত দামি, তোমার বাবা আবু বকরের উপমা দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে কোনো বস্তু খুঁজে পাই না। তোমার বাবা এত দামি, এত বেশি নেকি তার? বলে, তোমার বাবা তো এমন দামি মানুষ, তোমার বাবা তো এমন বেশি নেকি অর্জন করেছে, আমার গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের নেকি যদি এক পাল্লা রাখা হয়, বলে আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর তিনি বলেন যে আমার কি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো, আখিরাত অর্জন করার দরকার নাই? সেই আবু বকর বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি ছিল সাদা সিধা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি ছিলেন একদম সাদাসিধা, তার ফিকিরেই ছিল আখিরাত, দুনিয়া তার ফিকির ছিল না। এটা বাস্তব প্রমাণ। আর একটা ছোট্ট একটা ঘটনা বলি। নবীজি আমার একদিন তাবুকের যুদ্ধের সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা, তাবুকের যুদ্ধে যাব, কে কি দিবা? হাতটা বাড়াইলেন, কে কি দিবা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম তারা তো দুনিয়ামুখী নয়, তারা হলো আখিরাতমুখী। আমরা তো দুনিয়ামুখী হওয়ার কারণে কোন মানুষ বিপদে পড়লে, কোন আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করতে গেলে যেটা আমার লাগবে না সেটা আমরা দান করি, যেটা আমার পছন্দের বাহিরে সেটা আমি দান করি, যেটা প্রয়োজনের বাহিরে ঘরে আছে সেটা দান করি। কিন্তু সাহাবায়ে কেরাম এমনটা করতেন না। তারা করতেন কেমন? তাদের দিলের মধ্যে ছিল আখিরাত, দুনিয়া ছিল না। এই জন্য তারা তাদের নিজের দুনিয়ার জমিনে সবচেয়ে পছন্দের জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করার জন্য সব সময় তারা প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ঘোষণা দিলেন তাবুকের যুদ্ধে যাব, কে কি দিবা নিয়ে এসো, সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজন এক এক ভাবে তৌফিক অনুযায়ী নিয়ে আসছে। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী সেদিন সবাই নিয়ে আসার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এই ওমর, তুমি কি রাইখাছো? বলে নাই কি নিয়ে আসছো, বলছে আজকে কি রাইখাছো, ঘরে কি রাইখাছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি চাইছেন আল্লাহর রাস্তায় আমি সামান্য কিছু রাইখা বাকিটা সব নিয়ে আসছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও কিছু রাইখা কিছু নিয়ে আসছি। সাহাবায়ে কিরাম এক এক করে যখন প্রশ্ন করে এক একজন এক এক ভাবে জবাব দিচ্ছেন, কিন্তু সাহাবীদের মধ্যে দামি সাহাবী যিনি, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর সেই আবু বকর তিনি কিন্তু অনেক কিছু আনতে পারেন না। তিনি আনছেন একটা সামান্য একটা ছোট্ট একটা পোটলা নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই ফেনী, নোয়াখালী, কুমিল্লা অনেক উলামায়ে কিরাম গিয়েছেন, অনেক ছাত্র ভাইয়েরা গিয়েছেন, বিভিন্ন দল থেকে বিভিন্ন শ্রেণীর লোক গিয়েছেন, বিভিন্ন স্তরের লোক গিয়েছেন। কেউ অনেকে একত্রিত হয়ে, কেউ বা কালেকশন করে নিয়ে গেছেন, কেউ বা আবার এমনও ব্যক্তি আছেন যাহারে আমি মানুষের কাছে হাত পাতলে মানুষ আমাকে দিবে না, আমার তাইলে একটা কাজ করি, আমার নিজের তৌফিক অনুযায়ী আমি সামান্য নিয়ে যাই। কিছু কিছু ব্যক্তিরা আছে যাদের দানগুলা ছোট ছিল, ফেসবুকে প্রচার হয় নাই, অনলাইনে প্রচার হয় নাই, কিন্তু তাদের ওই যে দানটা অল্প ত্রাণ নিয়ে গেছে, নিয়ে আবার দিয়া চলে আসছে। তবে তাদের এই ত্রাণ দেওয়ার মধ্যে, তাদের এই দানের মধ্যে, কষ্টের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভেজাল ছিল না, কোনো ফরমালিন ছিল না, ফরমালিন মুক্ত আমল ছিল তাদের। এটা কথা বলেন ঠিক? আরে মানুষের নজরে ছোট হইল, আল্লাহর নজরে বড় হওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সাহাবায়ে কিরামদের জিন্দেগি থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, আর শিখবো কাদের থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি কিছু রাইখাছি, কিছু নিয়ে আসছি। সিদ্দিক আকবরকে নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি রাইখাছো বলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো, গো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর জন্য আমার কাছে চাইছেন। আমি আবু বকর চিন্তা করলাম, আমার আল্লাহ দেওয়া জীবন, আল্লাহ দেওয়া সম্পদ, আল্লাহ দেওয়া সব আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিব। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বললেন, ওগো নবী, আমি আবু বকরের ঘরে কিছু রাখি নাই। আপনি নবীর কথাটাকে প্রাধান্য দিয়ে, আমি আখিরাতকে প্রাধান্য দিয়ে, দুনিয়াটাকে তুচ্ছ মনে করিয়া আমি আবু বকর ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু আমি খুঁজে খুঁজে, তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করে সব নিয়ে আসছি। এই নেন নবীজি, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আবু বকরের
ঘরের যে বেড়াটা ছিল বেড়াটা লাড়া দিয়া আমি বেড়াটা খুঁজে আমি একটা সুই পেয়েছিলাম, সামান্য সুইটাও পর্যন্ত আমি আমার উপর ঘরে রাখি নাই, সেটাও আল্লাহ রাস্তায় দান করার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আবু বকর দামি হবে না তো হবে কে? সেই আবু বকরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কি দরকার ছিল এখানে আসার? আরে আপনি তো নাও আসতে পারতেন, আমরাই তো ছোটখাটো কাজগুলো সেরে ফেলতে পারতাম। আপনার কি শুধু একাই আখিরাত কামাইবে? আমার কি আখিরাত দরকার নয়? আমি আখিরাত কিছু করবো না, আখিরাতের জন্য আমি কি কিছু করবো? এই ছিল আবু বকরের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে ভাইরা আমার, আলহামদুলিল্লাহ সেই সাহাবায়ে কেরামদের জিন্দেগির আমল বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন মানুষ অসহায় মানুষের কাছে উলামায়ে কেরামদেরকে আগে ৩-৪ জন এক জায়গায় দেখলে, মানুষ এক জায়গায় দেখলে কিছু দুনিয়াদার টাকাওয়ালা ভয়ে পালাইতো, অন্যদিকে মুখ ফিরায় রাখতো, না জানি হুজুররা কিছু নিতে আসছে মাদ্রাসার জন্য। কথা কোন ঠিক কিনা? সেই উলামায়ে কিরামদেরকে আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ যখন একত্রিত ৩-৪ জন আলেমদেরকে দেখে 100% মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যে আজকে এই উলামায়ে কিরাম আমাদেরকে কিছু দিতে আসছে। কথা ঠিক না বে ঠিক? আজ বাংলাদেশের উলামায়ে কিরামদের মধ্যে আলহামদুলিল্লাহ পৃথিবী এই বাংলাদেশের আনাচে কানাচে যত উলামায়ে কিরাম আছে, যার যার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এবং আপনাদের থেকে দেখা গেছে কালেকশন কইরা উলামায়ে কিরাম শ্রম দিয়ে অনেক প্রচুর উলামায়ে কিরাম আজকে বন্যা সেই বানবাসী মানুষের পাশে দাঁড়াইছেন। দেখছেন না আপনারা? দোয়া করবেন। শুধু উলামায়ে কিরাম না, পাশাপাশি ছাত্র ভাইয়েরা, বিভিন্ন স্তরের লোকজন যারাই এখানে এই খেদমতের জন্য ছিল, সাহাবায়ে কেরামদের জিন্দেগির এই আমল, সিদ্দিক আকবরের যে আমলটা ছিল বিধবা নারীর খেদমতের জন্য, ওমরের আগে রাতে গভীরে চলে যাইত। আল্লাহ তাআলা ওই মর্যাদা যে উলামায়ে কেরাম, যেই ছাত্র ভাইয়েরা, বিভিন্ন স্তরের লোকজন, মুসলমান ভাইয়েরা যারা এই বিপদগামী লোকদের পাশে দাঁড়াইছে, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের এই আমলটা ওরকম সওয়াব তাদের আমলনামা আল্লাহ দান করে দেবে। আরো জোরে বলুন আমিন। আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই। কি চাই? দুনিয়াটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কুকুরের সাথে তুলনা করেছেন যে দুনিয়াটা হলো একটা মৃত প্রাণী, আর এই মৃত প্রাণী এটা টানাটানি করার স্বভাব হলো কুকুরের। এই মৃত প্রাণী নিয়ে টানাটানি করা এটার স্বভাব কার? কুকুরের। এখন বলতে পারেন হুজুর এটার স্বভাব তো কাকেরও আছে, তাহলে কুকুর দিয়ে কেন উপমা দেওয়া হলো? ও ভাই, হ্যাঁ কাকেও মরা প্রাণী খায়, মরা প্রাণীর পিছনে ঘোরে, কুকুরও ঘোরে, তবে এর মধ্যে ব্যবধান আছে না নাই? কাক যখন মরা কোন প্রাণী দেখে, ওই কাক কিন্তু একা একা খায় না, বলে তাদের যত কাক আছে কাকগুলাকে একত্রিত করে ডাইকানে, এরপরে একসাথে খায়। আর কুকুরের স্বভাব হলো, কুকুর যখন কোনো মরা প্রাণী পায়, মৃত প্রাণী একা যদি পায়, কুকুর অন্য কুকুর যেন কোনো টের না পায়, চুপচাপ বৈশা খালি খাইতে থাকে। কথা কোন ঠিক কিনা? যে কোনো কুকুর জানি আর একটা আমার জাতি ভাই যেন না আসে। ঠিক দুনিয়াদার কিছু কুকুরের সাথে উপমা দেওয়ার একটাই কারণ, আমাদের দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কিছু দুনিয়াদার লোক আছে, এরা চায় দুনিয়াটা খালি আমারই হয়ে যাক, দুনিয়ার টাকা পয়সা সব আমার পকেটেই ঢুকুক, আমার অ্যাকাউন্টেই ঢুকুক, আমার বিল্ডিংটাই তালার উপর তালা, 1 তালা 2 তালা করে 20 তালা উঠে যাক, আর পাশের বাড়ি যে টিনটা ছিদ্র হয়ে গেছে, টিনের ঘর, তার দিকে একটু সুন্দর তাকাবে, তার তাকানোর সময় নাই। এটা কুকুরের স্বভাব। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে হাজারো কোটি টাকার মালিক এখন আছে, যারা ওই বানবাসী মানুষের পাশে দাঁড়াবার চিন্তাও করে নাই। চিপায় চিপায় এরকম বহু টাকাওয়ালা রয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের এমন কোন গরিব অসহায় বড়লোক তো আছেই, তারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ দিয়েছেন। তবে
গরিব ভাইদের মধ্যে আমার একটা দিলের বিশ্বাস, ছাত্র ভাইয়েরা যেভাবে চিপায় চিপায় এই গরিবদের, এই অসহায় মানুষদের জন্য টাকা উঠাইছে, শ্রম দিয়েছেন, আমার মনে হয় কোন গরিব অসহায় রিক্সাওয়ালা, চিনজিওয়ালা, গাড়িওয়ালা, ড্রাইভার যা আছে, যত গরিব আছে, একটা টাকা হলো তারা সহযোগিতা করেছেন, করেন না এটা আমার মনে হয় না, বিশ্বাস হয় না। কি বলেন, আপনাদের কি বিশ্বাস হয়? করেছেন না? গরিবদের অনেক টাকা দিয়েছেন। তবে হ্যাঁ হুজুর, আমি তো ওরকম কোটিপতির মতো 100 কোটি, 1 কোটি, 2 কোটি এরকম দিতে পারি না, আমি দিয়েছি সমর্থ অনুযায়ী হুজুর 10টা টাকা। আরে ভাই, এই 10টা টাকায় যদি একিনের সাথে দিয়ে থাকেন, আপনার এই দামটা হবে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দাম। আবু বকর যুদ্ধে যেরকম সিদ্দিক আকবর দিয়েছেন, তার দিলের মধ্যে ছিল আখিরাত। আপনার আমার দিলের মধ্যেও যদি থাকে আখিরাত, তাহলে আমাদের এই ছোটখাটো দান, ছোটখাটো আমল, এগুলাও হবে আলহামদুলিল্লাহ, এটাই আখিরাতের জন্য। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন আমিন। আল্লাহ আপনি আমাদের দুনিয়া থেকে, আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে দূর করে দেন। এই আমিনের শব্দটা বেশি একটা ভালো শোনা যায় না, কারণ দুনিয়ার লোকটা এই হিরাজিল মসজিদের, এই বাইতুল ভালা মসজিদের মুসল্লিদের মধ্যে মনে হয় নাইট আসেন। আলহামদুলিল্লাহ আমাদের তো বোঝা যায় আছে। একটু জোরে বলেন, আল্লাহ আমাদের অন্তর থেকে দুনিয়ার লোভ আপনি দূর করে দেন, আখিরাতের লোভ আল্লাহ অন্তরে ফিট করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোটিপতি বানায় দেন। দরকার আছে, কোটিপতি হওয়ার দরকার আছে, টাকাওয়ালা হওয়ার দরকার আছে। কারণ যদি টাকা থাকতো, গরিবরা আজকে আফসোস করতে হয়, রে পাশের বাড়ি বড় লোক, হ্যাঁ তো দেয় না। আল্লাহ যদি আমার বড় লোক বানাইতো, তাইলে আমার টাকা চলার জন্য কিছু রাইখা বাকি সব টাকা আমি ওই কুমিল্লার ফেনী দিয়ে দিতাম। এরকম অনেকের একটা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে না? টাকাওয়ালা হইলে যদিও দিতেন না, কিন্তু মনে তো একটা আশা এরকম ছিল। কি বলেন? এখন তো আমরা দুনিয়ার সব ফাঁকিবাজ, নিজের ওরও পণ্ডিত মনে করি। কত পাকনা আছে না, আল্লাহ গরিব বানাইছো, আল্লাহ আমার 1 লাখ টাকা দাও, যদি দিতা তাইলে বিশ্বাস করো আমি 20,000 টাকা তোমার ঘর বাইতুল ভালা মসজিদে দিয়ে দিতাম। একটু পরে চিন্তা ভাবনা কইরা, একটু পরে আবার আল্লাহ রেখে, আল্লাহ মনে কিছু কইরো না, তোমার যদি আমারে, তোমার বান্দাটারে যদি বিশ্বাস না হয়, কারণ এলাকার মানুষ তো আমার তেমন বিশ্বাস করে না, তোমারও যদি বিশ্বাস না হয়, তাহলে তোমার 20,000 রাইখা বাকি 80,000 দিয়ে দাও। এরকম বাটপার আছে না? আল্লাহ বাদ করে। ও ভাই, দিলের খবর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা আখিরাতের ফিকির যেন আমরা বেশি বেশি দিলের মধ্যে ঢুকাইতে পারি। যদি আখিরাতের ফিকির 100% দিলের মধ্যে ঢুকে যায়, কলব পরিষ্কার হয়ে যাবে। তখন এই দিল থেকে কাউকে ভালোবাসতে অসুবিধা হবে না, এবং একটা মানুষের প্রতি শত্রুতা থাকবে না, দুশ্মনী থাকবে না, ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। আর যখন দুনিয়ার লোকটাই ভিতরে চলে আসবে, তখন আমাদের দুনিয়ার কাউকে ভালো লাগবে না। আপন ভাইয়ের সাথে জায়গা জমিন টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, কিভাবে ভাইকে ঠকানো যায়, এই ফিকির চলে আসবে। এজন্য ভাইয়ের আমার, আমরা বেশি বেশি দুনিয়ার মহব্বত অন্তর থেকে আল্লাহ দূর করে দেব, বেশি বেশি আখিরাতের ফিকির যেন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। যারা আমরা সুন্নাত পড়ি না, 4 রাকাত কেবল জুমা সুন্নাত পড়ি নাই,